প্রপোজ তো ওরম ভাবে কেউ করেনি, ওই আর কি বলেছে যে বিয়ে করবে। তা আমি বললাম যে হ্যাঁ করাই যায়। শনি বাস্তব লাইফে আর কি কি করে এই অ্যাক্টিং ছাড়া? আর কি করতে ভালোবাসে? অ্যাক্টিং ছাড়া যে 3 মাসে আমি হুট করে বিয়ে করে নিয়েছি, ছোট ছোট কিছু কথা বলবো যেগুলো হয়তো অনেকেই জানবে না। গিয়ে দেখলাম আমার বর চট করে কাজ থেকে ফিরে 2-3টা আইটেম রান্না করে নিয়েছে, বেশ ভালো লাগে এই তো জিনিস। সোহিনী এই যে মানে এই বললো সিনেমা করেছি একটা মাঝখানে যে যখন গ্যাপ ছিল, তো মানে সোহিনী কি করে? জাগৃতি তো এগুলো সব শুনেই নিলাম। সোহিনী বাস্তব লাইফে আর কি কি করে এই অ্যাক্টিং ছাড়া? আর কি করতে ভালোবাসে? অ্যাক্টিং ছাড়া আমি অ্যাকচুয়ালি ভীষণভাবে বাড়িতে একটু রান্না করতে পছন্দ করি, যেটা আমি দ্বিতীয় বসন্ত ফ্লোরেও করেছি একাধিকবার, আপনারা দেখতে পারবেন। তো এই রান্নাবান্না করা, বাড়ির কাজ করা, একটু ফ্রি টাইম পেলে বই পড়া, রিলস করা, লাইভ করা, আমার একটি ইউটিউব চ্যানেল আছে সৈনিস গুড লাইফ, সেখানে ব্লগস করা, এগুলোর মধ্যে দিয়েই কেটে যায় সারাদিন। তো এখন অ্যাক্টিং লাইফে আসার পরে তোমার একটা সুন্দর একটা ইন্ডাস্ট্রিতে একটা তোমার ফ্রেন্ড সার্কেল দারুণ, তো তাদেরকে কতটা মিস করো কাজের আসার পরে? মিস করি বলতে আমার এখানেও বন্ধু বান্ধব রয়েছে, তো সবার সঙ্গে মিলেমিশে, হ্যাঁ মিস করি বলতে অ্যাকচুয়ালি আমার ব্যাপারটা কি বলতো, আমি তো কলকাতায়, আমি মানে আমার হোম টাউনটা কলকাতায় নয়, আমার হোম টাউন কোচবিহারে। তো সেখান থেকে ছেড়ে আসার পর সেই ফ্রেন্ড সার্কেলটা তো আমাকে সেখানেই ছাড়তে হয়েছে, তো এখানে তো নিয়ে আসা যাবে না, এবং তারাও বিভিন্ন জায়গায় চলে গিয়েছে পড়াশোনা করতে বা চাকরি করতে। তো এখানে একটি ডিফারেন্ট এনভায়রনমেন্ট, ডিফারেন্ট ফ্রেন্ড সার্কেল, সব কিছু নিয়ে ভালোই রয়েছে। তোমার বললে যে সংসার করতে, তো সংসার করছো সেটা তো মানে লাভ ম্যারেজ, সো তোমার কাছে লাভ কতটা ইম্পর্টেন্ট লাইফে? লাভ তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, খালি লাভ ম্যারেজ কেন, বাড়িতেও ভালোবাসা একে অপরের প্রতি থাকা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তার জন্যই তো ফ্যামিলি। এবং লাভ ম্যারেজ বলতে অফকোর্স আমি তো, সবাই জানো যে 3 মাসে আমি হুট করে বিয়ে করে নিয়েছি, এটা অনেকেরই কমপ্লেন যে তুমি কেন করলে বিয়েটা এত তাড়াতাড়ি। আমি করে নিয়েছি, বিয়ে করতে হবে, আমি করে নিয়েছি, আমার ভালো লেগেছে একজনকে। আমি ভাবলাম খুব বেশি সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, তাড়াতাড়ি বিয়েটা করে নিই, সেরে ফেলি, কোনো অসুবিধা নেই, তাই আমি করে নিলাম বিয়েটা। তোমার কাছে লাভের মানে ভালোবাসার সংজ্ঞা কি? আমার মনে হয় কেয়ার, ভালোবাসা মানে কেয়ার করা, একে অপরের কেয়ার করা, দেখা যে তার তার কথাবার্তা না বলাতেই বুঝে নেওয়া, আমার মনে হয় সেটাই ভালোবাসা। শুধুই কেয়ার? শুধু কেয়ার কি, ভালোবাসায় অনেক কিছুই থাকে, বাট কেয়ার, রেসপেক্ট, এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো হচ্ছে বেস, এর ওপরে সমস্ত কিছু রয়েছে। বন্ধুত্ব, বিশ্বাস। একদম একদম। আচ্ছা, তো তোমার সাথে হাজব্যান্ডের বন্ডিং কেমন এখন? ভীষণই ভালো, মানে এই আমি 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 ছোট ছোট কিছু কথা বলবো যেগুলো হয়তো অনেকেই জানবে না। আম, আমাদের প্রফেশনটা তো খুব অদ্ভুত, মানে সকালবেলা চলে আসি, রাত্রেবেলা যাই, তো আমাদের এটা হচ্ছে একটা সেকেন্ড হোম, আর বাড়িটাও হচ্ছে ফার্স্ট হোম অফকোর্স। বাড়িতে গেলে অনেক সময় মনে হয় যে কিছু করব না, ইচ্ছে করছে না কোনো কাজ করতে। এই জায়গায় কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ভীষণ ভীষণ সাপোর্ট করে, ভীষণভাবেই। কারণ অনেক সময় আমি ধরো দেখলাম বাড়িতে গিয়ে আমার হেল্প আসেনি, আমি গিয়ে দেখলাম আমার বর চট করে কাজ থেকে ফিরে 2-3টা আইটেম রান্না করে নিয়েছে, বেশ ভালো লাগে এই জিনিসগুলো, এই যে কেয়ার ব্যাপারগুলো, এগুলো এগুলো কিন্তু ভীষণ ছোট ছোট ব্যাপার, কিন্তু এগুলো ভীষণভাবে ম্যাটার করে আমার কাছে। ছুটি পেলেই একসাথে বেরিয়ে পড়ছো আবার? একদম একদম, ছুটি পেলেই একসাথে বেরিয়ে গেলাম। আমাদের একসাথে অ্যাকচুয়ালি মানে এই ব্যাপারগুলো খুব মেলে, যে আমাদের ঘুরতে যাওয়া পছন্দ, খাওয়া দাওয়া পছন্দ, তো এইসব ব্যাপারগুলো মিললেই আমার মনে হয় যথেষ্ট এভরিডে ভালো থাকা। তো তোমার লাভ ম্যারেজে তোমাদের প্রেমে প্রথম প্রপোজ কে করে, তুমি না? প্রপোজ তো ওরম ভাবে কেউ করেনি, ওই আর কি বলেছে যে বিয়ে করবে। তা আমি বললাম যে হ্যাঁ করাই যায়, এটাই হচ্ছে প্রপোজাল। মানে কোনো ফিল্মি না, কিছু না? না 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 না, ফিল্মিটা অ্যাকচুয়ালি মানে এটা খালি শুটিং এরই জন্য, ফিল্মিটা কিন্তু রিয়েল লাইফে একদম কাজ দেয় না। তো লাস্ট তোমার মানে দর্শকদের জন্য কিছু বলতে যাও, যারা তোমার ফ্যান, যারা তোমাকে ফলো করে? দর্শকদের এটাই আমি বলবো যে ভীষণ অন্য ধরনের একটা গল্প, ম্যাচিওর্ড গল্প, সিঙ্গেল মাদারের গল্প, সোশ্যাল মেসেজেস দেওয়ার গল্প, তাই দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে। দ্বিতীয় বসন্ত প্রতিদিন রাত 8টায়, 18 ডিসেম্বর থেকে দেখতে ভুলবেন না।